মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড প্রতীক্ষা মিত্র চক্রবর্তী। আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এটা আমাদের পুরুলিয়া সিরিজের থার্ড পার্ট। সো এখন যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। কালকেই ব্লগের এন্ডে বলেছিলাম যে এখন সকালবেলা উঠেছি, এখন 9:30 মতন বাজে, ওই 9:40 মতন অলমোস্ট। তো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, তারপরে আমরা ঘুরতে বেরোবো। আজকে একদম পুরুলিয়া যাব। কালকে না, ফার্স্ট পার্টে বা কালকে জানি না, বলেছিলাম যে আমরা পুরুলিয়া থেকে অ্যারাউন্ড 56 কিলোমিটার মতন দূরে আছি। সো আগে ওখানে যাব। সুজয়দাই সব কিছু ডিসাইড করছে যে কোথায় কোথায় যাব। তো আমাদেরকে বললো যে আজকে ওইদিকে যাব, ওইদিকে যেগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব। সো তারপর দেখি আজকে আর কী করি কী না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। সো এখন চলো আগে ব্রেকফাস্টটা করে আসি। দিনের বেলা তোমাদেরকে দেখাই, কালকে রাত্রিরে দেখিয়েছিলাম। এই যে কালকে তোমাদের রাত্রিরে দেখিয়েছিলাম, মানে আগের ব্লগটাতে। এখানে বাঁধাকপি চাষ হয়েছে, ওখানে তোমার ব্রকলি, তারপরে টমেটো, এখানে একটু গাঁদা ফুল আছে। এই রাস্তাটাই কালকে দেখাচ্ছিলাম, ওই দিকটা পুরো অন্ধকার ছিল। এখন চলো গিয়ে ব্রেকফাস্ট করে আসি। এই যে ব্রেকফাস্টে আমরা নিলাম হচ্ছে পুরি সবজি, তাছাড়া এমনি ব্রেড আর কলা, ব্রেড বাটার ওটাও নিতে পারো। ডিম সেদ্ধ আছে, আমরা নিইনি। আমরা এখানে পুরি সবজি নিয়েছি আর 2টো অমলেট। আর আমি চা খাবো, তো একটা চা বললাম, বিদুষক চা খাবে না। ব্রেকফাস্ট করিনি। এখন বাজে 11:15। আমরা রেডি হয়ে এখন বেরোলাম, যাবো হচ্ছে পুরুলিয়া, তাই তো? অযোধ্যা পাহাড়। হ্যাঁ, অযোধ্যা পাহাড়। এই দিকটা পুরো জঙ্গল, দুপাশে জঙ্গল, হ্যাঁ, আর মাঝখান দিয়ে রাস্তা। এখান থেকে পুরুলিয়া 40 কিলোমিটার, আমরা এখন যেখানে আছি সেখান থেকে 40 কিলোমিটার। সামনে রাস্তাটা দেখো, পুরো স্মুথ। রেল গেট ক্রস করছি আমরা। এখানে সামনে আরেকটা রেল গেট, আগে একটা ক্রস করলাম, এটা আবার আরেকটা। সামনেটা এত, রাস্তাটা দুর্দান্ত, এপাশে ফাঁকা ওপাশে ফাঁকা, কোথাও কোথাও দুপাশে বড় বড় গাছ। জাস্ট দেখো, রাস্তা ভালো লাগলে ভালো হবে। হ্যাঁ, তা
দারুণ লাগছে, দারুণ লাগছে। একটাই প্রবলেম, প্রচন্ড রোদ, এইটা একটা সমস্যা। কিন্তু দুপাশে একদম মাঠ, চাষের মাঠ আর কি। মাঝখান দিয়ে রাস্তা, মাঝে মধ্যে একটু বাজার মতন পড়ছে, সেটা তো হবেই, সেখানটা একটু ভিড়। কিন্তু আদারওয়াইজ ওভারঅল রাস্তাটা এত স্মুথ, আর দুপাশে গাছ বড় বড়, আর না হলে পুরো দুপাশে ফাঁকা মাঠ, দারুণ লাগছে দেখতে। এই যে যে ব্রিজটার উপর আমরা আছি, এখানে কংসবতী নদী আছে, যদিও নদীর জল নেই, এই ব্রিজটার জন্য দেখা যাচ্ছে না। নদী শুকিয়ে আছে, কিন্তু ওইটা হচ্ছে কংসবতী, ওই যে ওই জায়গাটাতে, ওই পাশটাতে রেলেরও ব্রিজ আছে, ট্রেনের। অলরেডি পাহাড় দেখা যাচ্ছে এই পাশটাতে। আমরা এখন অযোধ্যা হিলের দিকেই যাচ্ছি, তো এখনো দেখা শুরু হয়নি, কিন্তু দূরে একটু একটু পাহাড় দেখা যাচ্ছে। এখন আপাতত দুপাশে গ্রাম আসছে, সুন্দর সুন্দর, দারুণ লাগছে। কিন্তু দেখো এগুলো সব একটা করে গ্রাম ক্রস করছি। এখন একটা উর্মা ভিলেজ বলে একটা গ্রাম ক্রস করলাম। এখন এখানে সামনে থেকে ডান দিকে যাব। ওইখানে পাহাড়, ওই যে দূরে দেখা যাচ্ছে। আর এগুলো পুরো চাষের জমি, পরপর রাস্তার দুপাশে। একটু আগে পুরো গ্রাম ছিল রাস্তার দুপাশে। দেখো পেট্রোল পাম্প হচ্ছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে বাঘমুন্ডি ওই সাইডটাতে। প্রথমে বোধহয় পাখি পাহাড় পড়বে, দেখা যাক। কিন্তু রাস্তাটা জাস্ট দেখো, দুপাশে পুরো ঘন জঙ্গল, আর মাঝখান দিয়ে রাস্তা। আর এই দিকেই পরপর মোটামুটি তোমার সব স্পটগুলো পড়বে। অযোধ্যা পাহাড় আমরা লাস্টে যাব। এটা কি সুন্দর পুকুর, গ্রামের পুকুর যেরকম হয়। দেখো কি দারুণ, ইস কি ভাল লাগছে। গোটা রাস্তাটা মনে হচ্ছে কনস্ট্যান্টলি ক্যামেরাটা অন করে রাখি। আর চারিদিকে এখানে পাহাড় শুরু হয়ে গেছে দূরে। ওই দেখো সামনে পাহাড়। দেখো এপাশে পুরো পাহাড়। এখান থেকে বাঘমুন্ডি 16 কিলোমিটার। ওয়েলকাম টু মাথা রেঞ্জ। রোদটা যদি একটু কমে যেত তাহলে ভালো হতো, যা রোদ বাপরে, গাড়ি থেকে নামতেই ভয় লাগছে আমার তো।
প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে পাখি পাহাড় দেখতে। কত গাড়ি দেখো। এটাই হবে। আরে পাখি নেই, পাখি আঁকা আছে, পাখি নেই। স্পটে তো পৌঁছাবে, তো কি রাস্তায় তোমার জন্য আঁকা থাকবে নাকি? পৌঁছে গেছি পাখি পাহাড়। দেখো কত গাড়ি। তো আমরা ফার্স্টে যাচ্ছি হচ্ছে পাখি পাহাড়। এখানে তোমাকে জানি না ঠিক কি ভুল, কিন্তু আসলে গাইড নিতে হবে বলছে। এখানে ওই SHG গ্রুপ, সেলফ হেল্প গ্রুপের কিছু মহিলারা আছে, তারাই গাইড করবে। 100 টাকা নিচ্ছে। প্রথম দিকেই কোনটা মৌহা? আচ্ছা, এইটা মৌহা গাছ। ওই গ্রামের গুলো আছে, বড় বড় গুলো আছে আর কি। আচ্ছা, এরপরে মহুয়া পড়বে, গরুগুলো খাবে, খেয়ে নেশা হয়ে যাবে। ওটার পদ্ধতি আছে, ওটা বানাতে হইতো, নেশা হইতো। তোমরা বানাও বাড়িতে মৌহা? ওটা আদিবাসীরা বানায়। আচ্ছা, এগুলো পচা ফলগুলো পড়ে, ওগুলো তো গরুগুলো খায়। না, এই যেটা মানে মোহর রসটা বানাইতো, ওটা তো আলাদা জিনিস। সেটার থেকেও যেটা মানে সুঠা হইতো, সেটা গরুই খায়। আচ্ছা, সেটা গরুই খায়। এটার থেকে আমরা একটা তেল বানাই আচ্ছা, বাড়িতে, ওই ঢেকি কুটে কাঠে জাতা দিয়ে। মহুয়ার যে ফলটা আছে তো, হ্যাঁ, হ্যাঁ। সে ফলটা থেকে একটা তেল বানায়। ওটা আচ্ছা। ব্যথা বা সিরাটানের খুবই উপকারী। আচ্ছা। ওটা অনেকে নিয়ে যায়। কারণ যদি এই দিদি হচ্ছে সেলফ হেল্প গ্রুপেরই একজন মেম্বার, উনি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন। আমরা সবাই যতজন আছি সবাই আমরা সেলফ হেল্প। তোমাদের কজন এই দলে, মানে কজন মহিলা? হ্যাঁ, না এমনি মানে এগুলো এমনি আমরা 41 জন। 41 মানে আমার গ্রাম 41টা ফ্যামিলি, তো 41টা ফ্যামিলির 41 জন আছি। বাহ, একজন করে প্রত্যেক ফ্যামিলি একজন। আচ্ছা, তো আজকে 10 জন, হ্যাঁ, কালকে 10 জন, এই মতন করে করতে হয়। আচ্ছা, মানে এটা রোটেশন হিসাব। নিতেছে নাকি একবার আমি পাইনি, এখান পাশে যাই বলে। দেখো পুরো ঘন জঙ্গল। হ্যাঁ, এই যে এখানে, এটা পুরো ঘন। পাহাড়টা দেখাই যায় না, ওই হ্যাঁ, এই যে এখানে পাহাড় আছে। বড় পাহাড়টা হ্যাঁ, হ্যাঁ, উঠে গেছে। যেটা আস্তে আস্তে দেখছিলাম ওটা এখানে, কিন্তু এত জঙ্গল যে কিছু দেখা যাচ্ছে না। জঙ্গলের দিকে আরো ঘন জঙ্গল আছে, হাতিগুলা তো ওইদিকেই থাকে। তাই না? এখানে হাতি বেরোয় না? হ্যাঁ, মাঝে মাঝে হাতি বেরোয়। দিনের বেলা বেরোয়? না, আমরা দেখতে পাবো? দিনে না। গত বছর 1 জানুয়ারির দিন হ্যাঁ, 4টার সময় বেরাইছিল। আচ্ছা, আমি টমাটোর মাঠে টমাটো তুলতেছিলি, ও আর ওই টমাটোর মাঠে ঢুকে গেছে। তারপর দেখতে পেয়েছি যে এটা বুনো হাতি। হ্যাঁ, তখন ওই সরে গিয়ে একটা গর্তে ঢুকলে, তখন ওই হাতি পেরাই গেল। আচ্ছা। এই মতন যে পাখি খোদাই আছে তো, এই পাখিগুলো খোদাইয়ের জন্য পাখি পাহাড় নাম। নাইতো আমাদের পাহাড়গুলোর নাম ছিল মুর্রাবুরু। মানে নেড়া নেড়া পাহাড় তো, মুর্রাবুরু পাহাড়টার নাম মুর্রাবুরু। কিন্তু পাখি খোদাই 1995 থেকে যখন শুরু হলো, চিত্তদে, চিত্তদে উনি ওই যে ওখানে বসে আছেন। কই? ওই বাইরের দোকানে ওইখানে বসে ও আছেন। তাই, দেখিও তো। বেরিয়ে দেখা হবে অবশ্যই। বাহ, আর্টিস্ট চিত্তদে, যিনি এগুলো বানিয়েছেন। চলো। একটু কিন্তু চড়া আছে। বাহ, কি সুন্দর। এই গাছটা এখানে যেটা আছে তো, হ্যাঁ। সেটা আপনার বড় পাহাড়ে গায়ে, ওই যে বড় পাহাড় আছে তো উপরে, ওইখানে ড্রয়িং করা আছে। কিন্তু কারেন্ট উঠেছে, কিন্তু এখন কাজ বন্ধের জন্য ওখানে খোদাই হয়নি। আচ্ছা, এই কাজটা হবে ওই উপরে, ওই যে মাঝে মা পাখি, হ্যাঁ, হ্যাঁ, বাচ্চা ওই বাকিগুলো মানে এক পাল হাতি, আচ্ছা। পাখি। পাখি, দাঁড়াও ছবি তুলে নিয়ে আসি। হ্যাঁ, এই যে এটা যেটা খোদাই করা, এর আঁকা ওই মেন পাহাড়ে হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। এখানে দেখো, এখানে একটা মা পাখি আছে আর বাকি সব একপাল পাখি।
পুরোটা পাথরে খোদাই করা এইভাবে, পাথর কেটে কেটে। চলো ওনারা বলছেন যারাই আসবে তারা যেন ওনাদেরকে নেয়, ওনারা গাইড করে দেবেন। প্লাস ওনাদেরও একটা সেলফ হেল্প গ্রুপের এটা তো ইনকাম, তো ওনাদেরকে নিলে সুবিধা হয়। জঙ্গলটা রক্ষা, হ্যাঁ তাই তো। কেউ বিড়ি সিগারেট খেলো, দিলে আবার উনান যখন লেগে যায় তখন ধরুন গোটা গ্রামের আমরা কে আসতে হয়। আচ্ছা, আমাদের এখানে কি জলের ব্যবস্থা নেই, হ্যাঁ তখন এই ধুলো দিয়ে দিয়ে আগুন নিভাতে হয়। ও রুম আগুন লেগে যায় না? পুরো আগুন লাগলে ধরুন এই যে ঘন জঙ্গলটা ঘন থাকবে কি, তাই তো, ওটা তো আবার অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ সেই তো। কিন্তু এটা একটু মানুষ বুঝতে পারে না যে এটা একটা জঙ্গল সংরক্ষণের জন্য এরা করছে, এটা ভাবেই না। তাই তো। আপনি কত টাকা খরচা করছেন বলুন? হ্যাঁ সেই। বুঝতে পারেন কত টাকা খরচা আছে? এখানে যে 40টা মেয়েকে যদি 100 টাকা আপনি দেন, সেটা তো আমরা মাগিয়ে নিচ্ছি, এরকম করছি। হ্যাঁ, তাই তাই। আমরা মাগছি, তাই তো, তাই চেয়ে নিচ্ছি আর কি। ওটা তো আমরা কাউকে চুরি বা জোর জবরদস্তি করি না। এই যে প্রাকৃতিক পরিবেশটা যদি নষ্ট হয় তাহলে আপনাদের ভালো লাগবে? সেই তো, এটাই তো দেখার জন্য সবাই আসছে। আমাদের গ্রামে যদি আমরা মেয়ের বিয়েও দিই, কিন্তু একটা যদি গাছ কাটি, আমরা কিন্তু ফরেস্ট পারমিশন ছাড়া আমরা গাছ কাটতে পারি না। রক্ষা করছি কিন্তু আমরা বিনা পারমিশনে এটা নিতে পারি না। তবেই জঙ্গলটা আজকে আছে, জঙ্গল থাকবে বলুন? তাই তো। এই পাখি পাহাড়ের এই পাথরগুলো মানে আঁকাগুলো দেখার জন্য কিন্তু পুরো জঙ্গলের ভেতরে ঢুকতে হচ্ছে, একদম জঙ্গলের ভেতরেই এগুলো বানানো। অবভিয়াসলি একটু উপরে উঠতে হবে কারণ পাহাড়। ভালো জুতো পরে আসবে, না হলে কিন্তু পা বেঁকে যেতে পারে। হ্যাঁ, আমাদের তো পাহাড়ে ওঠার অভ্যেস নেই। এই দেখুন, এটা যেমন টিয়া পাখি, উপরে গিলা হবে পেঁচা দুটোই, এগুলা বক মাছরাঙা। এই ওটা কি বলে লম্বা ঠোঁট আছে ওইটা জানছি না। ওই কাঠঠোকরা? কাঠঠোকরা, হ্যাঁ কাঠঠোকরা। আচ্ছা, এইটা টিয়া পাখি, ওগুলো পেঁচা, ওটা কাঠঠোকরা। আচ্ছা, বক, হ্যাঁ ওইটা বক। বাহ, হ্যাঁ, যে ভিউ পয়েন্টটা, পাহাড়টা পুরো পাহাড়টা, ও পুরো নেড়া যে পাহাড়টা, হ্যাঁ, ওই পাহাড়টা পাবেন। আর এইখানে যে হাইনা কই হায়না? ও আচ্ছা আচ্ছা, ওইখানে হায়না বানানো আছে। এইখানে পাহাড়ের রাস্তাটা ধরে উপরে গেলে এই পুরো পাখি পাহাড়ের ভিউ পয়েন্টে যাওয়া যাবে, তো আমরা সেটাই যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও আমি উঠবো ধীরে ধীরে। এখানে কিন্তু পুরো পাহাড়। ওরে বাবা, বিশাল বিশাল পাথর। কত দূর উঠতে হবে? এখানে রয়েছে হরিণ, আর এখানে রয়েছে কাঠবিড়ালি। আর আমরা সেই উপরে উঠেছিলাম, পাহাড়ের উপরে। তো পাখি পাহাড় দেখে আমরা চলে আসলাম। ওই পাহাড়টায় উঠেছি না, ওটা কিন্তু অনেকটা স্টিপ আর পুরো ঝুড়ো ঝুড়ো পাথর, তো ভয় লাগছে পা দিতে। যে তাও জুতোটা ভালো বলে বাচ্চারা যদি আসো তাহলে অবশ্যই ভালো জুতো। আমাদেরটা তো উডল্যান্ডসের পাহাড়ে ওঠারই জুতো, তো সেই জন্য প্রবলেম হয়নি। না হলে কিন্তু হাই চান্স যে পা মুচকে যাবে, পড়ে যাবে, এসব হবে। অনেকের হচ্ছে ওখানে, আমাদের সামনেই দুজনের পা স্লিপ করে গেছিলো। যদি অন্য কোনো ইস্যু পড়ে আসো তাহলে কিন্তু চাপ। কিন্তু
কিন্তু আদারওয়াইজ ভালো। ইনফ্যাক্ট ওখানে মানে চিত্তদে যিনি আর্টিস্ট আর কি এই পাথরগুলো কেটে করেছেন, উনি বসেও ছিলেন চায়ের দোকানে। আর যেটা ওরা বলছিল যে যখন উনি করেছিলেন, ওনার অনেক কম বয়স, পাহাড়ে কেটে কেটে এগুলো করেছিলেন, তখন তো আর কারেন্ট ছিল না, তো ওই ছেনি হাতুড়ি দিয়ে করেছিল। এখন কারেন্ট যেহেতু আছে সেই জন্য যদি ফান্ডিং পায় তাহলে এরা ড্রিল ফিল দিয়ে করবে, কিন্তু এখনো সেভাবে ফান্ডিং পায়নি কোনো। এই মহিলাদের যে এসএইচজি গ্রুপ, সেখানে এই গাইড হয়ে বা ওরা মহুয়া ফুল থেকে একটা তেল বানায়, সেই তেল বিক্রি করে এইসব টুকটাক করে ওদের যে ফান্ডিং হয় সেখান থেকে ওরা দিচ্ছে। কিন্তু ওই পাহাড়ের কাজ যদি শুরু হয় তখন ওদের ছেলে টেলেরাও কাজ পাবে। যাই হোক, সেটা হলে তখন ওরা করবে। খুব ভালো লাগলো। এখন আমরা যাচ্ছি হচ্ছে বাঘমুন্ডি। পাখি পাহাড় থেকে বাঘমুন্ডির ডিস্টেন্স 12.9 কিলোমিটার, যেখানে এখন আমরা যাচ্ছি। কিন্তু সেটা আর এই ব্লগে নয়, এই ব্লগটা শুধুই পাখি পাহাড় নিয়েই থাক। বাঘমুন্ডির গল্প নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট ব্লগটাতে। সো এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দিন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো। আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। অ্যান্ড অলসো এই সিরিজের সব ব্লগসগুলোর লিঙ্কস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের পার্টগুলো দেখে নিও, তাহলে কন্টিনিউয়েশনটা বেটার বুঝতে পারবে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হাজার তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ভ্লগ নিয়ে এই পুরুলিয়া সিরিজের। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.